বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি টক ডাল করে দেখাচ্ছি। যা গরম পড়েছে বন্ধুরা, এরকম টক ডাল দিয়ে গরম ভাত খেতে দারুণ লাগবে কিন্তু। আর টক ডালটা কি দিয়ে করছি তোমরা দেখে নাও। আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি, মুসুর ডাল দিয়ে কিন্তু আম দিয়ে টক ডাল বানাচ্ছি। আর এই যে আম নিয়ে নিয়েছি, আর এটা ফোড়ন দেবো। দেখো, সর্ষে আছে, কালো সর্ষে আছে, আর একটা শুকনো লঙ্কা। খুবই সামান্য রান্না, কিন্তু এই টক ডালটা দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, আমি কিন্তু একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলে আমি মুসুর ডালটা দিয়ে দেবো। আর এই মুসুর ডালটা হালকা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি আমটা দেবো। আমটার সাথেই কিন্তু মুসুর ডালটা সেদ্ধ করব। তোমরা কীভাবে বন্ধুরা দেখো, আমি কিন্তু আম দিয়ে টক ডাল বানাচ্ছি। এটা কিন্তু মুসুর ডাল দিয়ে করছি। তোমরা কিন্তু মুগ ডাল দিয়েও করতে পারো, মটর ডাল দিয়েও করতে পারো। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, আমার জলটা গরম হয়ে গেছে। আর আমি মুসুর ডালটা কিন্তু ধুয়ে নিয়েছি। এই যে দেখো, ধুয়ে নিয়েছি। এই ডালটা এবার দিয়ে দিলাম। এটা একটু সেদ্ধ হোক বন্ধুরা। এর মধ্যে আমি সামান্য একটু নুন আর সামান্য অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। আমি প্রথমে অল্প একটু হলুদ দিয়ে দিলাম, আর সামান্য অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিলাম। ডালটা একটুখানি সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু যে আমটা, এই যে কোটা আছে, এই আমটা দিয়ে দেবো। দিয়ে তারপর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখো, আমি কিন্তু একটা ঢাকা দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে গ্যাস আস্তে করে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যাবে। আর গ্যাস কিন্তু আস্তে করে দিচ্ছি বন্ধুরা। দেখো, এই যে গ্যাস আস্তে করে দিলাম আর ঢাকাটা দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি দেখো সেদ্ধ হয়ে যাবে। হাফ সেদ্ধ হলে আমি কিন্তু আমটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু গ্যাস আস্তে করা আছে। দেখো, এই যে গ্যাস আস্তে করে দিয়েছি, আর গ্যাস আস্তে করে ডালটা আমি কিন্তু সেদ্ধ করছি। এই যে ঢাকাটা দিয়ে সেদ্ধ করছি। দেখো, দেখি আমার কতটা হয়েছে। দেখো, আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে জোর করে দিচ্ছি। দেখো বন্ধুরা, গ্যাসটাকে জোর করে দিলাম। দিয়ে এবার এই যে আমগুলো আছে, এই আমগুলো দিয়ে দিচ্ছি। এই আমগুলো দিয়ে এবার গ্যাস কিন্তু আমার জোরে রইলো। আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। একটু ডালটার সাথে আমটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপর আমি নাবিয়ে নেবো। নাবিয়ে আমি কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি ঢাকাটা একটু খুলে দেখি আমার কতটা হলো। দেখো, আমি আমটা কিন্তু ডালের সাথেই সেদ্ধ করে নিচ্ছি। দেখো, আমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডাল তো দেখো সেদ্ধ হয়েই গেছে। আর এটা একটু পাতলা করে করব, খেতে খুবই ভালো লাগবে। এই গরমের মধ্যে এই আম দিয়ে ডাল দারুণ খেতে লাগে। দেখি একটু আমটা সেদ্ধ হয়ে গেছে কিনা, তাহলে আমি নাবিয়ে নেবো। নাবিয়ে আমি ফোড়ন কী দেবো তোমরা দেখতেই পাবে বন্ধুরা। দেখো, আমও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে তারপরে আমি কি ফোড়ন দিচ্ছি তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখো, আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সামান্য অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখো, তেলটা গরম হলে আমি কিন্তু সর্ষে আর কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আম দিয়ে মসুর ডালটা প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এইটা আমি ঢেলে দেবো। বন্ধুরা দেখো, আমি এই যে শুকনো লঙ্কাটা দেখো দুটো ভাগ করে দিচ্ছি। এই যে ফাটিয়ে দিয়ে দিলাম। আর এই যে কালো সর্ষে ফোড়ন দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু ডালটা ঢেলে দেবো। এবার আমি ডালটা ঢেলে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখো, এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু সর্ষে, কালো সর্ষে আর শুকনো লঙ্কা কিন্তু অল্প সামান্য তেলে ভেজে নিয়েছি। এবার এই ডালটা ফুটিয়ে দিলাম। এর মধ্যে সামান্য অল্প একটু হলুদ দিচ্ছি। আমি খুবই সামান্য হলুদ আর সামান্য একটু নুন দিয়েই সেদ্ধ করেছিলাম। এবার সামান্য একটু হলুদ, সামান্য নুন আর চিনি। অবশ্যই চিনিটা দেবে, নালে কিন্তু এই ডালটার টেস্ট পাওয়া যাবে না। দেখো বন্ধুরা, আমি সামান্য অল্প একটু এখন হলুদ দিলাম। আমি প্রথমে একটু হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। আমি তখন ছোটো চামচের 1 চামচ নুন দিয়েছি, আর এখন 1 চামচের মতো নুন দিয়ে দিলাম।
আর 1 চামচ চিনি দেবো। চিনিটা না দিলে বন্ধুরা টেস্ট পাওয়া যাবে না আম ডালে। 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। এরকম কিন্তু পাতলা করে আম ডাল কিন্তু দারুণ লাগে খেতে। যা গরম পড়েছে বন্ধুরা, এরকম আম ডাল তোমরা বাড়িতেই করে খেয়েও দেখো, গরমকালে খুব তৃপ্তি পাবে তোমরা। ডালটা একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার ডালটা কিন্তু ফুটে গেছে, আমি কিন্তু এবার নামিয়ে নিচ্ছি। দেখো ডালটা আমার ফুটে গেছে পুরো। এই যে আমগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। দেখো এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু আম দিয়ে টক ডাল নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।